২৪ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছে। এরপর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে বাংলাদেশকে বিশ্বের সামনে উঁচু করে তুলে ধরতে দায়িত্ব নেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। কিন্তু এই ১০ মাসে তাকে বেকায়দায় ফেলতে বিভিন্ন ষড়যন্ত্র করছে দেশে ঘাপটি মারা আওয়ামী দোসররা, আর এতে মদদ যোগাচ্ছে ভারতীয় মিডিয়া। একের পর এক মিথ্যা তথ্য উপস্থাপন করছে গদি মিডিয়াগুলো। কিন্তু বারবারই ড. ইউনূসের নেতৃত্বে তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে। কিন্তু তারপরও বেপরোয়া ভারত অপপ্রচারে ব্যস্ত। সম্প্রতি ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। এছাড়া জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বলেও জানা যায়। এতে জাপানে বাঙালি শ্রমিকদের জন্য নতুন দ্বার উন্মোচন হবে। দুই দেশের এমন উদ্যোগ শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্য একটি আশাব্যঞ্জক দিক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু বাংলাদেশিদের এই নতুন সম্ভাবনা ভারতের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভারত বিরোধী একটা অবস্থান এবং এর প্রকাশ দেখা গেছে। ভারতের 7 সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। তাই এমন অবস্থায় বাংলাদেশের সাথে অন্য যে কোনো দেশের সুসম্পর্কে নিজেদের দুর্বলতা ঢাকতেই এমন অপপ্রচার করে ভারত, এমনটাই ধারণা বিশ্লেষকদের। জেড নিউজ, ঢাকা।